হ্যালো এভরিওয়ান, স্বাগত তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে পুরী কালকে মন্দিরে গেছিলো বলে কালকে দুপুরবেলা ঘুমায়নিও, তো ঘুমায়নি বলে তো আমি দেখলে মন্দিরে নিয়ে গেছিলাম। আর তার জন্য কালকে রাতে খুব তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে 9টার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর পুরী ঘুমিয়ে পড়েছে, তারপরে আমিও খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে 7টা না হতে হতে পুরো উঠেও গেছে। তো এখন 7টা 10 বাজে, আর এখন আমি দেখো হরলিক্স খাচ্ছি। এখানে দুটো বিস্কুট নিয়ে হরলিক্স খাচ্ছে। পুরি তো ওই ঘরে আছে। তো চলো ভিডিওটা যেখান থেকে শুরু করি, তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি তো তোমাদের সাথে প্রত্যেক দিন কী করি সেগুলোই শেয়ার করি। আর কালকে যে আমরা মদনমোহন মন্দিরে গেছিলাম সেই ভিডিওটাও কালকে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, কিন্তু কোনো কারণে না আপলোড হয়েছে, আপলোড হওয়ার পরে শো করছে না ইউটিউবে, জানি না কেন, কোনো সমস্যার জন্যে। পরে দেখলাম যখন ডাউনলোড হয়ে গেছে, ইউটিউব চ্যানেল থেকে ওটা বন্ধ করে দিয়েছে ভিডিওটা। বুঝতে পারলাম না কেন, আমার আবার এডিট করতে হবে, ভালো করে দেখতে হবে। তো যাই হোক, সেটাই বলার ছিল। আর পরিত এখন ওর বাবার কাছে ওই ঘরে বসে আছে, আর আমি এখন খাচ্ছি। দিদিও তো এত সকালে হবে, সকাল বলে এখনও আসেনি। ছোট্ট বেবিটা মুখে দিচ্ছে পুতুটা দিয়া পাতা ভেঙে পা কি হয়েছে? তাড়াতাড়ি দাও। ও দিদি বাজে সকালে চলে এসে দেখো কাজ করছে, রান্না করছে, রান্না সব কিছু গোছাচ্ছে। সকালে দেখো আজকে বাঁধাকপি নিয়েছি আর সব কিছু ভাজা, গাজর, বিনস। এই ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। করে দেবো আলু। কমরটা কেমন বলো দেখো। পরে আবার শোনা, এই জুতোটা চেঞ্জ করতে হবে, জুতোটা ছিঁড়ে যাচ্ছে। কেন মা? নরম করে নোংরাই দেয় না বালতি। রোদে দাঁড়াও। আসতে পড়ি। পরির জুতোটা আসলে বড়ও হয়ে গেছে পা আন্দাজে। আমাকে খুদা রোজ হয়ে তো এই জুতোটা অনেক বড়ও হয়ে গেছে। কত বড় এই জুতোটা ভালোও না, জুতোগুলো অন্য জুতো কিনে নিতে হবে, ভালো না, খুলে ছিঁড়ে গেছে। পরি তো আজকে দুপুরে রান্না হয়েছিল তো বেগুন পোড়া। আসলে কি হয়, বেগুন যেদিনকে পোড়ানো হয় সেদিনকে না একটা বেগুন পোড়ানো হয়, কিন্তু আমি তো একাই খাই, যেহেতু অর্জুন খায় না, তো তার থেকে একটুখানি আমি দিদিকে দিয়ে দিই, আর আমি দুবেলার জন্য একটু রাখি। আর হয়েছিল ডাল, পেঁয়াজের ডাল আর আলু সেদ্ধ মাখা। এটা একটা সেই সকালে যে ভাজাটা খাচ্ছিলাম সেই ভাজাটা। এটা কি অজগর আতে আমি খাবো তেলে, খাবো তেরে না খাবো পেরে। হর্ষইতে ইঁদুর ছানা, দীর্ঘইতে ঈগল পাখি, পাতে ছয়। দেখেছো পরি কত শিখে গেছে। তো সন্ধেবেলায় যেহেতু অর্জুন আছে বাড়িতে, তার জন্য ভাবলাম যে কিছু খাই, খিদেও পেয়ে যায় আসলে সন্ধেবেলায় হলে। আর যেহেতু দুপুরবেলা ডাল খেয়েছি, ডাল খেলে না আমি দেখেছি খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় ডাল আলু সেদ্ধ খেলে। তো তার জন্য ভাবলাম যে কী করি, তো করি
দিয়ে কেটে রেখে যেতে বলেছিলাম আলু আর একটা পেঁয়াজ, তো সেটা দিয়ে বেসন দিয়ে একটা মানে চপ টাইপের করব, তো সেটাই করছি আমি। যেহেতু আলু সেদ্ধও ছিল তার জন্য দুটো আলুর চপও করে নিয়েছি ওটা দিয়ে। রান্না করে তো দিনে শুনে থাকতে বিকে ইয়া এই মাছটা কেন চিংড়ি মাছ এই চিংড়ি মাছ কেন এই চিংড়ি মাছ এই চিংড়ি মাছ কেন তাই কি সিংহাম পরি বুঝেছো, চুপচাপ করে গান করছিল, আমি লুকিয়ে ভিডিওটা অন করেছি, চুপ হয়ে গেল দেখে কি ঢং করছিল। হ্যালো এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো আজকে তো খুব সকাল সকাল উঠে গেছি, পরি 6:30টায় উঠে গেছে, আর দেখো বাইরেটা এখন 7:30 বাজে, আর বাইরেটা কিও মানে কুয়াশা এখনও। আজকে ওয়েদারটা মনে হয় সারাদিনই এরকম থাকবে, যেহেতু 7:30 তো এখনও রোদ আসেনি, কি জানি না, মনে তো হয় এখানে এরকমই থাকবে আজকে সারাদিন। আর পরি দেখো আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে, তাড়াতাড়ি উঠে যাওয়া মানে ও তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে, 1টার মধ্যে ভাত খাই ঘুম পাড়িয়ে দেবো। তোমার তখন বললাম যে পরি উঠেছিল অনেকটাই সকালে, আজকে 6:30টায় উঠে গেছে। তারপরে ও উঠে একটু টয়লেট করলো, তারপরে দুটো বিস্কুট খাওয়ালাম, তারপরে দেখলাম ও শুয়ে মানে ঘুম পেয়ে গেছিলো, আবার দেখলাম শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো ভালো হয়েছে, কারণ না ঘুমালে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে, 9টা বাজতে না বাজতেই ওর মনে হয় ঘুম পেয়ে যায়। ভালো হয়েছে, ছোটো মানুষ ঘুমিয়ে পড়ুক। আর ওয়েদারটাও তোমাদের দেখালাম, প্রচণ্ড কুয়াশা বাইরে, দিদি তো এখনও আসেনি। তাই দেখো পরি ঘুমাচ্ছে, আর আমি এডিট করছিলাম বসে বসে, হরলিক্স খেলাম, তারপর এডিট করছিলাম। ঘোষণা ঘুমিয়ে পড়েছে, আমি একটু হরলিক্স খেলাম, দেখো ওখানে কাপটা পড়ে আছে আমার। পরি তো উঠেও গেছে, এখন 10টা বাজে, ভালো হয়েছে সোনা ঘুমিয়ে পড়েছে। আর আজকে বাইরে হলো অসম্ভব ঠান্ডা, যেমন 1 জানুয়ারির দিন এত কুয়াশা ছিল, মনে হচ্ছে মুখে বরফ ছুটছে কেউ, সেরকম ঠান্ডা আজকে। দেখছো বাইরেটা কি অবস্থা। কি মা? আর আমাদের যে দিদি রান্না করে আজকে তো এখনো আসেনি। সোনা মোজা পরেছে, আমিও মোজা পরেছি, ঠান্ডার মধ্যে আজকে খুব ঠান্ডা। তো দেখো সকাল সকাল তো করে নিয়েছি বাটার টোস্ট। দিদি তো আজকে আসেনি, 10টা 10:30 বাজতে যাচ্ছে, জানি না আসবে কি না। যাই হোক পরীকে এখন খাওয়াবো। এই দেখো সোনাকে খাইনি, তো খাই নেওয়ার পরে তোমাদের সাথে আবার কথা বলছি। কি দেখছো তুমি? মাছ দেখো মামগুলো কি করছে মা? মামগু তাপাচ্ছে হ্যাঁ আমি খাবো মা মুখে লাল লাল কি উঠেছে মা, চারদিকে দেখি। মশা কামড়িয়েছে না অন্য কিছু রে মা? অন্য কিছু দেখি দেখি, আমাকে একটু দেখতে দে ভালো করে। মুখে দেখো মেয়েটা লাল 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 কি উঠেছে, গোটা গোটা না কি বুঝতেও পারছি না। বুঝতে পারছি একটু বড়লিন দিদি উপরে দিকে আয় দেখি। না হবে না হাফ করো, হাফ রাখো, ইয়েতে রাখো, তো মাটি না। কোথায় তক্তো কোথায় পরির জামা কাপড় ধুয়ে এসে পরির আজকে আপেল সেদ্ধ করতে হবে না, মাছের ঝোল আর ভাত ট্রাই করবে।
দেখো একটাতে রাখো, দেখো ইয়ে দেখো বাটি দেখো নিচে না তো ওতে তক্ত মাছে মাংসে মা দিয়ে দিয়েছে। হ্যাঁ ওটাতে ক্যাসারেলে রাখো বড়, ওইটা হ্যাঁ এইটাতে রাখো, হ্যাঁ উবাইটা রাখো, হ্যাঁ মেটেটা কি দিব? হ্যাঁ মেয়েটা আজই করে দাও, দেবো। ব্যাস ঠিক আছে। না 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 আমি উঠিয়ে দাও, কালকে করো, কালকে ও খাবে। এই সলিডটা রেখে দাও এটা, হ্যাঁ ব্যাস ঠিক করে এইটুকুনি করো। কি দিয়ে রাখবো? একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়েছো ফ্রিজে। তো আজকে চিকেন হবে, আর এ দেখো বিকালে আজকে আবার সেই কাবাবটা বানাবো। আগের দিন খুব ভালো খেয়েছিলাম আমি, তো আজকে চিকেনই হবে, আর কিছু হবে না। আমার নাম তো পিয়াসা, আসলে কি বলো তো পড়ি না কুয়াশাকে বলে পিয়াসা, আবার বলছে তোমার নাম তো পিয়াসা, সব জানে মা। বাইরে কি কুয়াটা পিয়াটা দেখেছো কেমন ফাজিল, দেখো লাল লাল কি হয়েছে রে মা, তোর মাথায় মশা কামড়িয়েছে নাকি রে মা? ধর একটা জিনিস দিদি, এইটা দিদি ক্রিমটা লাগিয়ে নে, এই ক্রিমটা লাগালে কমে যাবে, অদ্ভুত প্রজাতির মানুষ। ইদি তো আজকে প্রচণ্ড দেরি করে এসেছে, প্রায় 11টা বাজতে যায় তখন এসেছে। আর একটু সুজি করিয়েছি আর দুটো রুটি দেখো করিয়েছি, আজকে তো এখানে বার্তা বার্তা তো সেটাই সকালে খেয়েছি। আবার খিদে পেয়ে গেছিলো আমার, সেই সকালে কত সকালে খেয়েছি পাউরুটি। কি দিতে ছিয়াম দি ছিলাম, দাও আমি দিয়ে দেবো একটু। না না আমি একটা ছিয়াম আমরা যে এত শীত পড়েছে, আমরা মানে খুব কম আছে, মানে কম বলতে খুব কম বলছি, ভুল বললাম কথাটা, মানে মনে হয় একদিন স্নান করিনি হয়েছে এরকম। তো কুয়াশা থাকলেও আমরা স্নান করিনি, কারণ পুরী প্রচণ্ড ঘামে প্রথমত, আর স্নান না করলে না শরীরে আরও গরম হয়ে যায়, ছোটো মানুষ তো ঘুম টুম হবে না, তাই জন্য ওকে স্নান করিয়ে দিই, কেন ও অসম্ভব ঘামে, এই নাও ওকে স্নান না করলে অসুবিধা আছে, কেন ঘুম টুম হবে না, শরীর গরম হয়ে যেতে পারে। আমি তোমাকে তাই জন্য আজকে ভাবছি মনে মনে স্নান করবো কি করবো না এত কুয়াশার মধ্যে, কিন্তু ও যা ঘামে তার থেকে স্নান করলে শরীরটা অনেক ফ্রেশ লাগে, তো সেটা ভেবে প্রত্যেক দিনই স্নান করে ফেলি আমরা। আমি তোমাকে তো এখন তো 11:30 বাজে, ভাবছি স্নান করবো কি করবো না, করলেও 12:30। দাও 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 শিরাম দাও। মাঝে কার জন্মদিন, মুনু হ্যাপি বার্থডে বলে দাও মনু বেবিকে। মুনু বেবি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার না, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মনু বেবি। কি মজা, আলো মনু বেবি বাড়ি যাবো, তাই তো? মুনু বেবি আজকে আমার দাদার ছেলের জন্মদিন, তো সেটাই বলছে। তা পার্সেল এসেছে, কি এসেছে বুঝতে পারছি না। তুই বস পড়ে যাবি তুই, আমার সোনা দেখি কি এসছে মা, একটা পার্সেল। দাঁড়া ছুরি নিয়ে আসি, কাটতে পারছি না, দাঁড়া আমার ছুরি ইয়ে নিয়ে আসি, ছুরি দাঁড়া। আমার কাটি দিয়ে কাটবো আমি কাটি দিয়ে কাটবো আমি কাটি দিয়ে পারবি? কাটবো ধর কাজিটা ধর, বুঝছো? এবার দাঁড়া না, ধর আমাকে ধরো, ওকে বাবা। ও বাবা দেখো তো দিদি, কি এ বাবা এ বাবা তো না একটু ওনার এসেছে, কিন্তু পুরীর একটা মাথার তেল অর্ডার দেওয়া ছিল তো। আসো কে এসছে, কি করো? এই যে ঠান্ডায়, কালকে না পরশু দিন বলছিলে না একবার নিয়ে আসতে। হ্যাঁ বসো, আরে তারপরে খাওয়া দাওয়া থাকে, সঙ্গে নিয়ে আসি, ওর খাওয়া দাওয়া থাকে, বসো। আমার মেয়েকে নিয়ে আসে, স্কুল থেকে আসছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দেখো ভাই আসছে, খেয়েছি তো।
মেঘ না চাইতেই বৃষ্টি একটা প্রবাদ আছে না, ব্যাপারটা হয়ে গেছে ওরকম। কেন বললাম, বেবি দেখতে অন্যদিন পরি খুব যেতেই বায়না করে, তা আজকেও কিছু বলেও নি, আর আমিও তো নিয়ে যাইনি। আজকে না বায়না করতেও চলে এসেছে ঘরে। আমার মাথা কি মুখে দিচ্ছি, কি হয়েছে বাবা? কি হয়েছে? হ্যাঁ বোঝা, হ্যাঁ দিদি এখন স্নান করতে হবে। এখন ধান করতে দেয়, তারপরে দেখছে। দিদি তেল মাখবে এখন। দোদা খাবি? দোদা Mama's Light Moisturizing Cream. अब moisturize and glow naturally करो। যে কি রান্না হচ্ছে বলি তোমাদের। দাও তো আরো নামে তো টানবে কিন্তু একটু নামিয়ে দাও, দিলাম ভালো। নামিয়ে দাও, দাও গরম মশলা দিয়েছ, দিয়ে দাও, দিলাম। নামিয়ে দাও। আমি দাও এই বাটিতে নামালাম কারণ ওটা মেটে আছে তো। হ্যাঁ মেটে দিয়েছি। আসলে আমি একাই খাবো বুঝেছো, আজকে দুবেলায়, ওর জন্যে বেশি ঝোল হয়ে গেল। ঠিক আছে থাকুক, ওর জন্য কালকে খাবে, কালকে রান্না হবে, পুরীকে খাওয়াবো এখন। পরীকে দেখো খাইয়ে আমিও খেতে বসে গেছি। আজকে হয়েছে শিম বাটা, উচ্ছে ভাজা আর মাংস। দেখো যে বাড়িটার অবস্থা, এখন ওখানে বললাম না সকালে যে যে প্রচণ্ড কুয়াশা, দেখেছো আজ এখন 3টে বাজে। আজকে আর রোদ উঠবে না, খুব ঠান্ডা। তো দেখো আজকে তো সন্ধেবেলায় ভেবেছি যে কাবাব বানাবো। আগের দিন না খুব ভালো হয়েছিল খেতে, তো যে যাই হোক আজকেও করেছি, সেটা করব। আর এখন বানিয়ে নিয়েছি কফি, তোমাদের দেখাই। দেখো কফি বানিয়ে নিয়েছি এখানে। আর হলো এবার আজকে একটু আমিও ঘুমিয়ে পড়েছিলাম পরীর সাথে, কেন অনেক সকালে উঠেছি, পরী তো পরে ঘুমিয়েছিল, আমি তো আর ঘুমাইনি, তার জন্য আমিও পরীর সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে 6টা, পরী উঠেছে একটু আগে 5:30 নাগাদ। তো যাই হোক ওকে, ও বসে টিভি দেখছে এখন, ওকে খাওয়ানো হয়নি, বসে আছে, জল খাইয়ে দিয়েছি, একটু পরে খাওয়াবো। আর এই দেখো কেমন আমি দেখছি, দেখো এটা না কেমন জমাট বেঁধে গেছে, ঠান্ডায় মনে হয় আমার যেমন হচ্ছে। তো এটা করব আজকে না, ওর জন্য মনে হয় পাতিলেবুটা আনতে ভুলে গেছে, যাই হোক ও আনিনি। গন্ধটা তো সুন্দর বেরোয় না, আমি ওর জনকে আনতে বলেছিলাম পুদিনা পাতা, তো ও মনে হয় পুদিনা পাতা পায়নি, পুদিনা পাতা দিলে আরও টেস্টটা বাড়তো। পাওয়া যায় কিন্তু ছিল না মনে হয়। তো যাই হোক এখন আমি কফি করে নিয়েছি, এটা গুঁড়ো দুধ পড়ে গেল ওর সাথে কথা বলতে বলতে। দাঁড়াও, এটা যেহেতু গুঁড়ো দুধের বানিয়েছি না, তার জন্য না কফিটা লাস্টে মেশাবো। আমার কাছে লিকুইড দুধ ছিল কিন্তু আমি দিইনি, লিকুইড দুধ রাতে একবারে ভাঙবো, পরি খাবে তখন দুধ ভাত, তখনই ভাঙবো। দুদিন ধরে একটা এখানে না পরির জন্যে মানে মঙ্গল আর শুক্রবার করে একজনের থেকে দুধ নিই, দুদিন ওকে দুধ ভাত খাওয়ায় বলে রাতে দুধ নিই। গরুর দুধ দেয়, মানে গরুর দুধ দেয়, কিন্তু দুধটা এত ভালো, ভালো দুধ কী করে বুঝলাম, সর পরে খুব ভালো। যে গরুর দুধ যদি ভালো হয় না সেটাতে সর পড়বে, একটু লালচে লালচে কালার হয়। পিওর গরুর দুধ তো আর কোথায় পাবো, পিওর গরুর দুধ তো আর পাওয়া যাবে না, কিন্তু দুধটা ভালো, জলটা কম মেশায়। তো নিচ্ছি 500 করে নিই, 500 তো লাগে না, তো 500 কমে নিই না, দুদিন নিই আমি খেয়ে নিই, বা চা করে খেয়ে নিই, পরি খেয়ে আমি খেয়ে নিই চা ঠা করে, বা এমনি খেয়ে নিই দুধটা বরাবরই আমি অসুবিধা হয় না খেয়ে, দুধ খেতে পারে না, হলো দুধের জাতীয় জিনিস খেতে পারে না, ওর জন্য আমার অসুবিধা হয় না, আমার মেয়েরও অসুবিধা হয় না, দুজনেই আমরা হজম করতে পারি, বা অসুবিধাও হয় না। তাই দুদিন ধরে দুধটা নিচ্ছি, দুধটা ভীষণ ভালো। বাড়ি গেলে এবার যখন কলকাতায় বাড়ি যাবো না, প্যাকেটের দুধ থেকে না আমি দেখবো ওখানে কোনো গোয়ালা দুধ টুধ দেয় তো নেবো, পরিও খায়, অসুবিধা হয় না। পরি আমি ছোটোর থেকে
আমি যখন ছোট ছিলাম মা বলতো মা বলতো না, আমিও জানি সেটা, মানে দুধ ভাত খেতে খুব ভালোবাসি। দুধ ভাত অনেকেই হয়তো খাও অর্জুন তো খায় না, অর্জুন খাইনি কখনো দুধ ভাতটা। তো ছোটোবেলা থেকে আমি দুধ ভাত আর আলু দিয়ে, এটা একটু অন্যরকম, আলু দিয়ে খেতে মেখে দিলে এত ভালো লাগে খেতে। তো দেখি পরিও খায়, পছন্দ করেছে খাবারটা। আমি এত ভালোবাসি, মানে আমার কাছে এটা না অমৃত। দুধ ভাত আর একটু একটা আলু লাগবে, সেটা আলু দিয়ে ভাতটাকে চটকে তার মধ্যে দুধ দিয়ে খাওয়া, আমার দারুণ লাগে এটা খেতে। তো আমিও খুব ভালোবাসি, তো পরিও পছন্দ করেছে খাবারটা। পুরীর যেহেতু 2 বছর হয়ে গেছে, 2 বছর আগে আমি দিতাম না ওকে গরুর দুধ, 2 বছর যেহেতু হয়ে গেছে, 2.5 বছরের কাছাকাছি হয়ে গেছে, তার জন্য ওকে অসুবিধা নেই এখন আর। এটা আমার শোনা কথা, 2 বছর আগে দেওয়াটা উচিত না, জানি না। আগে তো গরুর দুধই সবাইকে দিত, এবার এখন অনেক কিছু পাল্টিয়েছে। এইসবই পুড়ে গেল পাউরুটিটা, সকালে পাউরুটিটা পুড়ে গেছিলো, পুড়ে গেল। তো খাবারটা এখন করবো, করতে খুব সময় লাগে, আমি দেখলাম আগের দিন, আস্তে আস্তে করতে অনেকটা সময় লেগে যায়। একবারে রাতে ভাতটা দিদি বসিয়ে দিয়ে গেছে, তো আমাকে আর ভাত করতে হবে না। চলো খেয়ে নিই। এই একটা আমার ফেভারিট খাওয়া, চা দিয়ে পাউরুটি। কারা কারা পছন্দ করো আমার মতো এই জিনিসটা। আমার পরি দেখছি পাউরুটি খাবে মা, ছেঁকেছি খা। ও কিছুই খায় না, আমি যা খাই দিই তাই খাবে, নাহলে কিচ্ছু খায় না। অন্য বাচ্চারা কত কিছু হাতে করে বিস্কুট দিলে খায়, বিস্কুট দিলেও খায়, কিন্তু সোনাকে আমি যা হাতে করে খাওয়াবো তাছাড়াও কিচ্ছু মানে নিয়ে খায় না। আমি যা খাবো সেইটুকুনিও খাবে। একদিক দিয়ে ভালো, চকলেট টকলেট খায় না এখন, আপাতত খায় না, বেশি চকলেট খাওয়া ভালোও না, চকলেট টকলেট কিচ্ছুই খায় না। এই আমি খাবো, সোনাকে বসে আছে, কখন মা খাওয়াবে তখন আমি খাবো। এই নাস্টিয়াটা দেখতে যে ও কী পছন্দ করে, এর ভিডিও দেখতেও খুব পছন্দ করে। কেন বলো তো, এই মেয়েটা প্রচণ্ড সাজুনি, বুঝেছো, আর আমার মেয়েও সাজুনি, ওর জন্য ওকে খুব পছন্দ হয়েছে। সারাক্ষণ মেকআপ টেকআপের ভিডিও করে। পুরীর এখানে জল ফুটছে, তো চলো খাবারটা বানানো যাক, কারণ তো বানাতে কিন্তু প্রচণ্ড সময় লাগে, ওর জন্য আমি করে নিই। তা আমি করবো ইয়েতে, তো আমি তো এখানে গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি ধুয়ে, আর তারপরে সাদা তেল ব্রাশ করব, তারপরে চিকেনগুলো দেবো। তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি, হাত না লাগালে না হবে না মনে হচ্ছে, বুঝছো, হাত দিতেই হবে এগুলোতে। হাত না জ্বালা করছিল আগের দিন, দেখছি না আসলে এখানে ইয়ে আছে না, কাঁচা লঙ্কা বাটা আছে না, জ্বালা দিচ্ছিল হাত। তো দেখো হতে কিন্তু অনেকটা টাইম লাগে, তোমাদের যেটা বলছিলাম যে এই পোড়া পোড়া যে হালকা, এটা কিন্তু খুব ভালো লাগে। আমি অনেক যে মানে দেখেছি এগুলোতে না একদম মানে সাদা তেল একটুখানি ব্রাশ করতে হয়, বেশি একদমই লাগে না, কারণ বুঝলাম কারণ তেলটা বেশি দিলে দেখলাম ভালো হয় না, কম তেলে এটা ভালো হয় আস্তে আস্তে কাবাবটা। তো তার জন্য দেখো একদম অল্প তেল আজকে দিয়েছিলাম, আগের দিন তেলটা একটু বেশি দিয়েছিলাম, কিন্তু আজকে একদম অল্প তেল দিয়েছি, আর একদম আস্তে ইয়েটা দিয়েছি, গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়েছি। এই ব্যাপারটাই দেখো, আস্তে আস্তে টেস্টটা বেশি একটা ভেতরটা হতে লাগে।
আস্তে আস্তেই হতে অনেকটা টাইম নেয়। তো আমার তো কাবাব এখানে রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। যেহেতু আগের ভিডিওতে আমি তোমাদের কাবাবের রেসিপিটা কিন্তু শেয়ার করেছিলাম, তার জন্য এই ভিডিওতে আর আমি আর শেয়ার করিনি রেসিপিটা। তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করলাম, আর দুদিনের ভিডিও একসাথে শেয়ার করলাম। টাটা।